চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদের ঢেউ লাগলো এবার রাজধানী ঢাকায়ও। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে জনতার স্রোতে উচ্চারিত হলো ইসকন নিষিদ্ধের দাবি। ক্ষোভ বিক্ষোভে সারা দেশে ধ্বনিত হয়েছে হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন ইসকন একটি জঙ্গিবাদী সংগঠন। এ সময় তারা সাইফুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, ফেসিবাদের আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। জানান, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় মাঠে থাকবে শিবির। ছাত্র সমাজের যে বিপ্লব, এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ফেসিবাদের এত পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে ফেসিবাদ আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আইনজীবী হত্যার ঘটনায় উত্তাল বন্দরনগরী চট্টগ্রাম। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বুধবার দুপুরে টাইগার পাস মোড়ে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম শাখা। সেখানে অংশ নেন ছাত্র প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। তারা অবিলম্বে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান। এই ইসকন কিভাবে গত 16 বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে জঙ্গি সংগঠন হিসেবে স্বৈরাচারী জঙ্গি হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার মধ্যে যত আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।